উপকার করে, আল্লাহর কোরআন আমাদিগকে কি উপকার করে চলুন না দেখি। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়েছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহর কোরআন জানিয়েছেন, ইন্না হাযাল কুরআনা নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন আমাদের উপকার করে কিনা এবার দেখেন। নিশ্চয়ই কোরআন ইয়াহদি পথ দেখায়। এই কি করে? কোরআন পথ দেখায়, দেখায় না? হিয়া আকওয়াম, যে পথটা দেখায় ওটা মজবুতি পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পথ দেখায়, এটা খুশি হলেন না? একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআন কি করে? মজবুতি পথ দেখায়। বিশ্বাস হয় কোরআন পথ দেখায়? একটু কথা বলেন, কি পথ দেখালো? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাওয়া যেত কোরআন যে পথ দেখায়, হযরত ওমর, হযরত আবু বকরকে লক্ষ্য করা গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাওয়া যায়। হযরত আবু বকর রাত যখন গভীর হয়, হযরত আবু বকর আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়িয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে নামাজের ভিতরে জোরে জোরে তেলাওয়াত করতেন। নামাজে ওই কোরআন তেলাওয়াতের আওয়াজে আশেপাশের মানুষের ঘুমটা ভেঙে যেত। আবু বকরের কোরআন তিলাওয়াতের আওয়াজে গভীর রাতে পরিবার এবং আশেপাশের মানুষের ঘুম ভেঙে যেত। আচ্ছা, আবু বকরের যে কোরআন তেলাওয়াত গভীর রাতে, জিজ্ঞেস করা হলো, আবু বকর আপনি কেন গভীর রাতে এত জোরে জোরে কোরআন পড়েন? আশেপাশের মানুষের তো ঘুম ভেঙে যায়, পরিবারের ঘুম ভেঙে যায়। আল্লাহ নবী প্রিয় সাহাবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলে হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, আমি আবু বকর রাত যত গভীর হয় আমি আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াতটা অন্য কোন কারণে করে না। আমি জোরে জোরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতটা জোরে জোরে অন্য কোন কারণে নয়। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ পাকের কোরআন মানুষদিগকে সহজ এবং সরল মজবুতি পথ দেখায়। আমি আবু বকর এই যে নামাজের ভিতরে জোরে জোরে তেলাওয়াত করি অন্য কোন কারণে নয় গো, যাতে করে আমার পরিবার পরিজনেরা তারা যেন রাত্রেবেলা না ঘুমিয়ে, রাতেতে না ঘুমিয়ে, আমার আশেপাশের মানুষজন যাতে রাত্রেতে না ঘুমিয়ে তারা উঠে গিয়ে আমি আবু বকর আমার মতো নামাজ পড়ে, তারা যেন আমার মতো নামাজ আদায় করে, তারা আমার মতো যেন নামাজ পড়তে থাকে, অন্য কোনো কারণে নয়। কোরআনটাকে পথ দেখিয়েছে, নামাজের পথ। এই জোরে বলবেন না, এই কোরআন কিসের পথ দেখিয়েছে? নামাজের পথ দেখায়নি? কোরআন বলেছে না নামাজ পড়তে? নামাজি কম নাকি আমরা? কথা বলেন না কেন? এই নামাজি কম? আল্লাহু আকবার। কোরআন পথ দেখিয়েছে তো, দেখায়নি? কোরআন পথ দেখিয়েছে না? আবু বকর জবাব দিচ্ছে, আমি আবু বকর জোরে জোরে পড়ার একটাই কারণ,
মানুষজন যেন জাগ্রত হয়ে যায়, জাগ্রত হয়ে আল্লাহর কোরআনই পথ দেখিয়েছে নামাজ পড়ার, তারা যেন উঠে আল্লাহ পাকে সিজদা করে। জোরে বলবেন না? ওগো, এই যে নামাজ, এই যে সিজদা, এই যে এত বড় একটা আল্লাহ পাকের নিয়ামত আমরা ভাবিনি, আমরা ভাবিনি। পূর্বে যত নবী এসেছেন, পূর্বের জামানায় যত নবী এসেছেন, তাদের জন্য ইবাদতের এক একটা খাস জায়গা ছিল। কি ছিল একটু বলেন? ইবাদতের এক একটা খাস আলাদা আলাদা জায়গা ছিল। যেখানেই ইবাদত করতে হবে তো সেখানেই করতে হবে, বাকি অন্য জায়গায় করা চলবে না। নবী বলেন, আমার উম্মতের জন্য, আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ গোটা পৃথিবীটাকে সিজদার স্থান বানিয়ে দিয়েছেন। এত বড় একটা নিয়ামত নামাজ। অন্যান্য নবীদের নামাজ তারা পড়তো, তারা নির্দিষ্ট জায়গায় পড়তে হতো, অন্য কোনো জায়গায় চলবে না। আল্লাহ নবী বলেন, জালতু লিয়াল আরদা মাসজিদান ওয়া তুরান, ও আমার উম্মতি শুনে নাও, আল্লাহ পাক, আমি নবী মুহাম্মদ, আল্লাহ পাক আমার উপরে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতটা অন্য কোন নিয়ামত নয়। পাঁচটি নিয়ামত দিয়েছিলেন আমার নবীর জন্য, তার ভিতরে একটা নিয়ামত হলো জালতু লিয়াল আরদা মাসজিদান, আল্লাহ পাক গোটা জমিনটাকে সিজদার স্থান বানিয়ে দিয়েছে। গোটা জমিনটাকে সিজদার স্থান বানিয়ে দিয়েছে। তাহলে গোটা স্থান যদি সিজদার স্থান হয়, মাঠে আছেন, ব্যবসাতে আছেন, চাষবাস করেন, কাজকর্ম করেন, সময় হয়ে যাবে নামাজ, পাঠি নেই কাছে, পাঠি নেই কাছে, যে স্থানে রয়েছে ওই স্থানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা আদায় করে নেন। পথ দেখিয়েছে কে? কোরআন। পথ দেখিয়েছে কোরআন। হযরত ওমর রাত্রিতে নামাজ পড়তেন, গভীর রাতে চুপে চুপে, কাউকে জানতে দিতেন না, কোরআন তিলাওয়াত চুপে চুপে করতেন। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো, ও হযরত ওমর, আবু বকর জোরে জোরে কিরাত পড়তেন, আবু বকর জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, ও হযরত ওমর, আপনি কেন রাতে আস্তে আস্তে কোরআন পড়েন নামাজের ভিতরে? আপনি কেন চুপি চুপি কোরআন পড়েন? ও হযরত ওমর, ও হযরত ওমর, আপনার চুপে চুপে পড়ার কারণটা কি? হযরত ওমর জানালেন, ওমর জানালেন, ও আল্লাহর নবী সাহাবীরা, আমি ওমর চুপে চুপে পড়ি, অন্য কোন কারণে নয়। আমি ওমর চুপে চুপে পড়ি, অন্য কোন কারণে নয়। আমি ওমর, আমার জিন্দেগি জীবনে অনেক গুনাহ হয়ে যেতে পারে, অনেক অপরাধ হয়ে যেতে পারে। আল্লাহর কোরআনে জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা, জীবনে অন্যায় করে ফেলেছো, জীবনে অপরাধ করে ফেলেছো, জীবনে অন্যায় করে ফেলেছো, কোরআন পথ দেখিয়েছে, কোরআন পথ দেখিয়েছে, বান্দা তুমি অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, আমি আল্লাহ পাক আমার কাছে তুমি তওবা করে নাও, আমার কাছে গুনার কথাটা স্বীকার করো, আমি আল্লাহ পাক তোমার গুনাহগুলিকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনই বলছে, বান্দা তুমি অপরাধ করে ফেলেছো, আমি আল্লাহ এত বড় দয়াবান, আমি আল্লাহ এত বড় মেহেরবান, তোমার গুনাহগুলিকে তোমার গায়ে ফুটিয়ে তুলিনি। আমাদের গোনা ফুটিয়ে তুলেছেন আল্লাহ? একটু কথা বলেন, ফুটিয়ে তুলেছেন আমাদের গোনা? আল্লাহ ফুটিয়ে তোলেননি। আল্লাহ চাইলে পরে, আল্লাহ চাইলে পরে আমাদের গোনা ফুটিয়ে তুলতে পারতেন না? পারতেন না? একটু কথা বলেন। আমার আল্লাহ চাইলে আমাদের গোনাগুলিকে ফুটিয়ে তুলতে পারতেন না? আল্লাহ আমাদের গোনাগুলিকে ফুটিয়ে তুলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক একটা নাম ব্যবহার করেছেন, সত্তার, ইয়া সত্তারু,
আল্লাহর একটা নাম আছে না, ইয়া সাত্তারু, সবাই পড়ে নেন, ইয়া সাত্তারু, সবাই পড়বেন। যখনই মনে হবে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, গুনাহটা আপনি প্রকাশ করে দেননি, সেটা একমাত্র সেই নামের ওসিলা, সেটা হলো ইয়া সাত্তারু, আল্লাহ গোপনকারী, আল্লাহ গোপনকারী। আল্লাহ আপনি আমার গুনাহটা যখন আপনি গোপন রেখেছেন, চুপে 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 আপনার সাত্তার নামের বাবার কাছে আমার গুনাহগুলিকে ক্ষমা করে দেন। এই বলতে পারবেন? বলতে পারবেন? মনে মনে করবেন, আল্লাহর কাছে বলবেন, জীবনে অন্যায় করে ফেলেছি মাবুদ, অপরাধ করে ফেলেছি আল্লাহ, তো এই আপনার সাত্তার নামের বাবার কাছে আপনি আমার গুনাহগুলিকে গোপন রেখেছেন, প্রকাশ করেন নাই, প্রকাশ করেন নাই, গোপন রেখেছেন, তো গোপনে গোপনে আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। কাঁদবেন আর বলবেন ইয়া সাত্তারু, ইয়া সাত্তারু, প্রতি 5 ওয়াক্তে নামাজে নামাজে বলবে ইয়া সাত্তারু, ইয়া সাত্তারু, ইয়া সাত্তারু। হে গোপনকারী, হে গোপনকারী, হে গোপনকারী, আপনি গোপন রেখেছেন, গোপনে গোপনে মাফ করে দেন, কেউ জিজ্ঞেস করবে না। আল্লাহকে কেউ জিজ্ঞেস করার আছে? এই মাবুদকে কেউ জিজ্ঞেস করার আছে? কেউ জিজ্ঞেস করার নেই। তাহলে চুপে চুপে যদি সেখান থেকে মাপ চেয়ে নিতে পারি তো কপাল ভালো। চুপে চুপে যদি সেই জায়গা থেকে মাপ চেয়ে নিতে পারি তো কপাল ভালো, তা না হলে খবর আছে। কোরআন পথ দেখিয়েছে, কোরআন পথ দেখিয়েছে, মজবুতি পথ, মজবুতি পথ নয়। যে সময়ে মদ পানে মানুষ গর্ব করত সন্তানদের নিয়ে, বলছিলাম না প্রথমে, এই মক্কার অবস্থা কি ছিল? মদ পান শেখানো, বাচ্চাদের শিখিয়ে মজলিস ডেকে বলতো, জানিস আমার সন্তানটাকে মদ পান শেখাতে পেরেছি, মিটিং ডেকে বলতো। তার মানে মদ পানে এত জঘন্য ছিল। সেই মদ পান এখনো সমাজের মানুষ আছে না? না, হ্যাঁ। বড় বড় বিয়ে বাড়ি হলে, বড় বড় বিয়ে বাড়ি হলে সেখানে মদের ব্যবস্থা থাকে, মুসলমানের ঘর। হ্যাঁ, বড় বড় বিয়ে বাড়িতে গান বাজনা থাকে, মুসলমানের ঘর। অথচ কোরআন পথ দেখিয়েছে, এগুলি সব নিষেধ করেছে। করেছে না করেনি? এগুলো নিষেধ করেছে। সন্তানদের যখন মায়েরা দুধ পান করানো যখন ছাড়ায়, একসঙ্গে ছাড়ায় না একেবারে ছাড়ায়? আস্তে আস্তে ছাড়ায় না? তাহলে কোরআন পথ দেখাচ্ছে মদটা নিষেধ করবে, কিভাবে করবে সেটা আস্তে 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 কোরআন করেছে, কোরআন পথ দেখিয়েছে। জঘন্য মদ পান করার অবস্থায় থাকলে পরে তার সেন্স থাকে না, কি বলে ঠিক পায় না, কার সঙ্গে কি কথা, কার সঙ্গে কি সম্পর্ক দেয় তাও ঠিক থাকে না। মদ পান করে এসে স্ত্রীকে বু বলেও ডেকে ছেড়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওই অবস্থাতে থাকে। নবীকে জিজ্ঞেস করবে, কোরআন বলছে ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তারা আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওদেরকে বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার। মদ পান করাটা হলো বড় গুনাহ, তবে মদ পানের ভিতরে মানুষের উপকার আছে। মদ একেবারেই নিষেধ করা হয়নি, মদ নিষেধ একেবারে করা হয়নি। আস্তে আস্তে যেমন মায়েরা সন্তানদের দুধ ছাড়ান, আল্লাহ ঠিক সেই রকম পন্থা অবলম্বন করেছে। বলে দেন ওটা গুনাহ, তবে মানুষের উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে শুনে রেখে দেন উপকারের থেকে ক্ষতি বেশি। জোরে বলেন, উপকারের থেকে ক্ষতি বেশি। মদ হলো, মদ খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, করে না? করে না? হ্যাঁ, করে না? মদ খেয়ে খেয়ে শরীর একেবারে মজবুত করে ফেলেছে, কিন্তু ওর যে মদ খেয়ে খেয়ে নিজের বিবি বাচ্চা সব নষ্ট হয়ে যাচ্ছে, সে খেয়াল রাখে না। ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা।
উপকারের থেকে ক্ষতিটা বেশি। দেখতে পাওয়া গেল আল্লাহ নবী কথা যখনই বলে দিলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে এইরকম একটা পরিস্থিতি হয়ে গেল, অনেকটাই মদ পান কমে গিয়েছে। এমনকি দেখতে পাওয়া গেছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী ইমামতি করতে লেগেছে, ইমামতি করতে লেগেছে। পিছনে সাহাবায়ে কেরামেরা নামাজ পড়ছেন, ইমামতি করতে লেগেছে। পিছনে সাহাবায়ে কেরামেরা নামাজ পড়তে লেগেছে। এমন সময় হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের আয়াত তেলাওয়াত করতে লেগেছেন, কোরআনের এই সূরাটা তেলাওয়াত করতে লেগেছেন। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা, লা আবুদু মা তা'বুদুন, লা আবুদু, আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। হযরতে আবু তালহা সে সময় মদ পান অবস্থাতে ছিলেন। মদ তখনও কিন্তু হারাম হয়নি, তখনও মদ হারাম হয়নি। দেখতে পাওয়া গেল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাতে একটু অন্য পড়ে ফেলেছেন। লা আবুদু মা তা'বুদুর জায়গাতে লা আবুদু মা তা'বুদুনের জায়গাতে হযরতে আবু তালহা পড়ে ফেলেছেন নাহনু নাবুদু মা তা'বুদুন। হযরত আবু তালহা নামাজ পড়তে পড়তে পড়ে ফেলেছে লা আবুদু মা তা'বুদুন, মানে আমি লা আবুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। অর্থ এই, আর আবু তালহা নামাজ পড়তে পড়তে পড়াতে পড়াতে হযরত আবু তালহা পড়ছেন কি নাহনু নাবুদু, আমরা ইবাদত করি, নাহনু নাবুদু, আমরা ইবাদত করি, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। ওটা কি ঠিক? কাফেরেরা যার ইবাদত করে, কাফেরেরা ঠাকুরদের উপাসনা করে, কাফেরেরা ঠাকুরদের উপাসনা করে, আমরা কি তার উপাসনা করি? একটু কথা বলে। পিছন থেকে সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ও আবু তালহা কি পড়তে লাগলে, ও আবু তালহা কি পড়তে লাগলে? আবু তালহা নামাজটাকে বন্ধ করেন, আবু তালহা নামাজটাকে বন্ধ করেন। দেখতে পাওয়া গেল আবু তালহা নামাজটাকে বন্ধ করে দিলেন। ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবার, ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, মানুষদের মত উপকারের থেকে ক্ষতি বেশি হলো না, হলো না, হলো না, হলো না, উপকার হলো, উপকারের থেকে ক্ষতিটা বেশি হলো। ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে না? না, হ্যাঁ, আমরা তার ইবাদত করি, তোমরা তার ঝাড় করো, এটা তো কখনোই নয়। আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হলো, يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى। حضرت أبو طلحة رضي الله تعالى عنه, حضرت أبو طلحة رضي الله تعالى عنه কোরআনের যে আয়াত আমল করলেন, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণেরা, তোমরা যখন নেশা অবস্থাতে থাকো, তোমরা যখন নেশা অবস্থাতে থাকবে, লা তাকরাবুস সালাহ, লা তাকরাবুস সালাহ, খবরদার খবরদার নামাজের ধারে পাশে যেও না। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশা অবস্থাতে যাবে না। কেন? নেশা অবস্থাতে গেলে ক্ষতি হবে না, হবে না? একটু কথা বলে, ক্ষতি হবে না? ক্ষতি হবে। এই কোরআনের আয়াত নাজিল হলো, হাত্তা তা'লামু মা তাকুলুন। নেশা অবস্থাতে, এমন অবস্থায় যখন তোমরা কি বলছো, এই বলাটা তোমরা যখন না বুঝতে পারবে, খবরদার নামাজের ধারে পাশে যেও না। দেখতে পাওয়া গেল আরো কিছু সাহাবী মদ পান ছেড়ে দিলেন। জোরে বলবেন না?
মদ পান ছেড়ে দিলেন, আস্তে আস্তে দূর করছেন, আস্তে আস্তে দূর করছেন। একটু চেপে চেপে আসেন না, অনেক মানুষ আসছে, তারা পিছনে জায়গা রয়েছে কিছু, কিন্তু এর পরেও একটু আগে আগে আসেন, অনেক মানুষদের বসতে সুবিধা হবে। মুফতি আব্দুল মাতিন সাহেব তিনিও আসবেন, ওরা বসবে না। যাক, তাহলে আমার কথার দিকে খেয়াল করুন। তাহলে কোরআন পরিষ্কার বলে দিল, তোমরা যখন যা বলো যদি তোমরা বুঝতে না পারো, খবরদার ওই নেশা অবস্থাতে ধারে বাড়ি যেও না, কিছু ছেড়ে দিলে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হযরত আবু উবাদা, হযরত আবু তালহা, হযরত উবাই ইবনে কাব, ইনারা তিনজন মিলে মদ তৈরি করতেন। কি করতেন? মদ তৈরি করতেন। পাকা এবং কাঁচা খাজুরের মদ তৈরি করেছেন। পাকা এবং কাঁচা খাজুরের মদ তৈরি করেছেন কে? হযরত আবু তালহা, হযরত আবু উবাদা আর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুম মদ তৈরি করছে। মদ তৈরি করে হযরত আনাসের হাতে দিলেন। কাকে? একটু কথা বলেন, কাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত আনাসের হাতে ওই যখন মদ তৈরি করে দিলেন, দেখতে পাওয়া গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদটাকে খেতে যাবেন, ওই মদটাকে খেতে যাবেন। এমন সময় এক ঘোষক আওয়াজ দিতে লাগলো, এমন সময় এক ঘোষক আওয়াজ দিতে লাগলো, মদটা হারাম হয়ে গিয়েছে। ইন্নাল্লাহা, আল্লাহ পাক হারামাল খামর, আল্লাহ পাক মদটাকে হারাম করে দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হযরত আনাস মদটা খেতে যাবেন। হযরত আবু তালহা ওই সময় জানালেন, ও আনাস, ও আনাস, ফাহরিকহা ফাহরিকহা, ও আনাস ইহরিকহা, ও আনাস এই মদটা তুমি ফেলে দাও, মদটা হারাম হয়ে গিয়েছে, মদটা হারাম হয়ে গিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মদটা ফেলে দিলেন। হযরত আনাস মদটা ফেলে দেওয়ার পরে হযরত আনাস, হযরত আবু তালহা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ঘর থেকে বেরিয়ে পড়ছেন, মদিনার অলিগলি দেখছেন, মদিনার অলিগলি দেখছেন। ওই মদিনার অলিগলিগুলি দেখতে পাওয়া গেল, মদিনার অলিগলিগুলি দেখতে পাওয়া গেল সব যেন পানির স্রোতের ন্যায় ঘর থেকে মদগুলি ফেলে দিলেন। পানির স্রোতের ন্যায় মদিনার অলিগলিগুলি সব ভিজে গিয়েছে। আল্লাহর হুকুম মানছেন, দেখেছেন? আল্লাহর হুকুম মানছেন, হারাম হয়ে গিয়েছে তো আর খাওয়া যাবে না, তো আর খাবোই না। যা ছিল ঘরে সব কিছু সব ফেলে দিলেন। মদিনার অলিগলিগুলো সব মদের স্রোত বইতে লেগেছে, সেইখান থেকে মদ খাওয়া ছেড়ে দিলেন। তাহলে মদ যখন খাওয়া ছেড়ে দিলেন, নবী বললেন শেষ জামানা, তোমরা সেই সময় মনে রাখবে অতুশরিবাল খামার, যখন মদ পানের চাপ বেড়ে যাবে, মদ পানের চাপ বেড়ে যাবে। আচ্ছা, মদ পানের চাপ বেড়েছে না কমেছে? কমে যাওয়ার কথা তো, হ্যাঁ বেড়েছে না? মদ পানের চাপ বেড়েছে। এখন দামি দামি খাচ্ছে, পাগলামো করে না, হ্যাঁ লোকে বুঝতে পারে না। এখন এই যে কাজগুলি করেছে সব কোরআনের পক্ষে না বিপক্ষে? একটু কথা বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? অথচ এই কোরআনটাকে পৌঁছাতে গিয়ে সাহাবারা শুধু নিজের জীবনকে কোরবান করেনি, বরং নিজেদের পরিবারগুলিকেও জবাই করেছে। পরিবারগুলিও সব শেষ হয়েছে, পরিবারগুলো সব শেষ হয়েছে এই কোরআনটাকে পৌঁছাতে, গুরুত্ব দিতে পারেনি। হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের পরের দিন ইসলাম গ্রহণ করেছে। কার পরের দিন? হযরত আবু বকরের পরে। উনি একজন জলিলুল কদর সাহাবা।
হযরত আবু বকরের পরে যখন ইসলাম গ্রহণ করলেন, কোরআনকে এত ভালোবেসেছে, আল্লাহ রসুলকে এত ভালোবেসেছে, কোরআন যে কথাই বলে, নবীর কাছ থেকে যে কথাই শুনে কোরআনের আয়াত, তার প্রতি তিনি আমল করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব উদার মনের মানুষ, খুব উদার, ঠান্ডা শিষ্ট মানুষ, ধৈর্য ধারণকারী ব্যক্তি ছিলেন। যখন বদরের যুদ্ধ হবে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের, ইসলামের প্রথম যুদ্ধ বদরের, রাসূলুল্লাহর কথা অনুযায়ী বদরের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে লাগলেন। বহু কাফেরদের এমন বীরের সঙ্গে যুদ্ধ করছেন, বহু কাফের আবু উবাদার ভয়ে সব জড়সড় হয়ে গিয়েছে। জোরে বলবেন না? আবু উবাদা বীরত্বের কারণে কাফেরেরা সব জড়সড় হয়ে গেছে ভয়ে। কোথায়? খোদ বদরের ময়দানে। হযরত আবু হুরায়রার ভয়ে, হযরত আবু উবাদা ভয়ে কেউ আর সামনে আসে না। হযরত আবু উবাদা ভয়ে কেউ আর সামনে আসে না। হযরত আবু উবাদা একদিকে, হযরত আবু উবাদার আব্বা জান আর একদিকে। নিজের আব্বা একদিকে, ছেলে একদিকে। আব্বা জান কাফেরদের দলে, ছেলে রসুলের দলে। আরে কতটা ধৈর্যের পরিচয় বলেন তো। খুব কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ কাছে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ নবী, আমার আব্বা জানের জন্য একটু দোয়া করেন। ওগো আল্লাহ নবী, আব্বা জানের জন্য একটু দোয়া করেন। আব্বা জান যেন ইসলামে ফিরে আসে। এই বদরের যুদ্ধে আব্বা যদি শহীদ হয়ে যায়, আব্বা যদি শহীদ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতে দেবেন। আব্বা যদি কাফেরদের দলে থেকে জীবনটাকে শেষ করে দেয়, হুজুর আব্বা জাহান্নামে যাবে, আমি যেতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আমার আব্বা জানের জন্য একটু দোয়া করেন। আবু উবাদা নবীর কাছে এসে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী জানালেন, ও আবু উবাদা, ও আবু উবাদা, হযরত জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছেন তোমার আব্বা জান কখনো আমাদের দলে ফিরবে না। তাহলে কষ্ট হবে না? হবে না? একটু কথা বলেন, হবে না? নিজের বাপ সম্পর্কে যখন এমন একটা সংবাদ, অথচ কোরআনটাকে প্রতিষ্ঠিত করতেই হবে, রসুলের কথা মান্যতা দিতেই হবে, ইসলামটাকে প্রতিষ্ঠিত করতেই হবে, কোরআনটাকে ঘরে ঘরে পৌঁছাতে হবে, অথচ আব্বা একদিকে, ছেলে একদিকে, কষ্ট হচ্ছে। আর আবার আব্বার কথাটা শুনলেন। কিন্তু হযরতে আবু উবাদার বীরত্বের কারণে, আবু উবাদার বীরত্বের কারণে কাফেরেরা ভয়ে জনসংখ্যা হয়ে গেল, কাফেরেরা বড় জনসংখ্যা হয়ে গেল। হযরত আবু উবাদার হুঙ্কারের ভয়ে আবু উবাদার তলোয়ারের সম্মুখে কেউ আসে না, আবু উবাদার তলোয়ারের সম্মুখে কেউ আসে না। একদিকে আব্বা জান, আর একদিকে ছেলে, আর একদিকে সন্তান। হযরত আবু তালহা, হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে দেখতে পাওয়া গেল কাফেরেরা সকলেই ভয়ে জনসড় হলো। কিন্তু এক ব্যক্তি হযরত আবু উবাদার সম্মুখে এসে ডিস্টার্ব করতে লেগেছে। এক ব্যক্তি এসে সবাই জড়সড়, কিন্তু এক ব্যক্তি এসে আবু উবাদার চতুর্দিক দিয়ে, আবু উবাদা যে রাস্তায় যায় আবু উবাদা সে রাস্তায় যেতে দেয় না। আবু উবাদা কাফেরদের দিকে যায়, আবু উবাদাকে যেতে দেয় না। ওই লোকটা কে? একটু কথা বলে। আবু উবাদার আব্বা জান, যেতে দেয় না। বাবা তোমাকে যেতে দেব না, বাবা তুমি যেও না, তুমি কাফেরদের মারবে, মেরো না বাবা, আমি যেতে দেব না। কিন্তু আল্লাহ পাকের ইশারা, হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাদা বারবার এড়িয়ে যেতে লাগলেন, বারবার এড়িয়ে যেতে লাগলেন, আব্বাকে সরিয়ে দিতে লাগলেন। আব্বা জান সরে যান, আব্বা জান সরে যান। এখানে কালেমা সম্পর্ক, এখানে ঈমানের সম্পর্ক, এখানে রাসূলের সঙ্গে সম্পর্ক, এখানে আল্লাহর সঙ্গে সম্পর্ক। আব্বাকে বারবার দূরে টেনে ফেলে দিতে
লাগলেন। আব্বা এদিকে আবু ওবাদাকে যেতে দেয় না, কোনো দিকে যেতে দেয় না, আবু ওবাদাকে আটকে দিতে লাগলেন। দেখতে পাওয়া গেল আবু ওবাদা তখন কথা শুনছে না। আব্বা জান হযরতে আবু ওবাদার যাওয়ার রাস্তাটাকে আটকে দিয়েছে। আবু ওবাদা কাফেরদের দিকে যাবে, যে রাস্তা ধরছেন সেই রাস্তায় যেতে দেয় না। আর যেই যেতে দেয় না, কথা যখন শুনছে না, নিজে নিজে গিয়ে রাস্তাটাকে আটকে দিয়েছে। ধৈর্যের বাধা ধরে রাখতে পারলেন না, ধৈর্যের বাধা ধরে রাখতে পারলেন না। হযরতে আবু ওবাদা আব্বা জান যখন রাস্তাটা আটকে নিল, ওই আবু ওবাদা নিজের তলোয়ার দিয়ে আব্বা জানের গর্দানে মারলেন। আব্বা জান জীবনের মতো শেষ হয়ে গেল। আব্বা জানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে রক্তাক্ত তলোয়ার নিয়ে। আব্বা জানের প্রতি দয়া নয়, আব্বা জানের প্রতি মায়া নয়, কিন্তু আব্বা জানের রক্ত দেখে মনের ভিতরে কষ্ট খাওয়াটা স্বাভাবিক। হযরতে আবু ওবাদা ওই রক্তমাখা তলোয়ার নিয়ে, ওই রক্তমাখা তলোয়ার নিয়ে সোজা আল্লাহ নবীর দরবারে চলে আনেন। আল্লাহ নবীর কাছে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ নবী, আমি কাফেরদের কাছে যাচ্ছিলাম, আমি কাফেরদের কাছে যাচ্ছিলাম। আমার আব্বা জান বারবার আমাকে আটকে দিতেছিল, বারবার আমাকে আটকাচ্ছিল। ওগো আব্বা জান, বারবার যখন তিনি আমাকে আটকাচ্ছিলেন, আমি তাকে বারবার বোঝাচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ নবী, আমার আব্বা জান অবশেষে আমার রাস্তা থেকে আটকে দেয়। আমি আর থাকতে পারলাম না, আমি আপনাকে বড় ভালোবাসি হুজুর। আমার আব্বা আম্মা অপেক্ষা আমি আপনাকে বেশি ভালোবাসি হুজুর। আমার আব্বা আম্মা অপেক্ষা আমি কোরআনটাকে বেশি ভালোবাসি, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আর ধৈর্য না রাখতে পেরে আব্বা জানকে জীবনের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়ে এসেছি। ওগো আল্লাহ নবী, একটু বলেন আমার কি অন্যায় হয়েছে, আমার কি অপরাধ হয়েছে, আমার কি অন্যায় হয়েছে? এবারে রাসূলের কাছে এসে কাঁদতে লাগলেন। রাসূলের কাছে এসে কাঁদছেন, হুজুর আমার কি অপরাধ হয়েছে? আল্লাহ নবী বলেন একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আবু তালহার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ। আপনি কখনোই মুমিনদের পাবেন না, ঈমানদারদের পাবেন না, ঈমানদারদের পাবেন না। যারা আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তাদেরকে পাবেন না। ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে, আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব কখনোই করতে পারে না। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম, যদিও তাদের আব্বা হোক, ওয়া আবনাহুম, যদিও তাদের সন্তান হোক, ওয়া ইখওয়ানাহুম, যদিও তাদের ভাই হোক। ওরা ভাই, আব্বা, বোন, মা কাউকে চেনে না, কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চেনে। জোরে বলবেন না? ولو كانوا آباءهم أبناءهم أو إخوانهم، ولو كانوا آباءهم أبناءهم وإخوانهم। ওরা আব্বা হলেও পারে, মা হলেও পারে, সন্তান হলেও পারে, আত্মীয় স্বজন হলেও পারে, আশিরাতাহুম, আত্মীয় স্বজন হলেও পারে। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়া অন্য কাউকে চেনে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক তাদের অন্তরে ঈমানটাকে লিখে দিয়েছে।
দেখতে পাওয়া গেছে সাহাবায়ে কেরামেরা তারা কোরআনকে ভালোবেসেছে, সাহাবায়ে কেরামেরা তারা রাসূলকে ভালোবেসেছে, সাহাবায়ে কেরামেরা আল্লাহকে ভালোবেসেছে। তাই তারা নিজের বাপকেও চেনে নে, আবু উবাদা নিজের আব্বাকেও চিনতে পারে না। এইরকম বহু সাহাবায়ে কেরামেরা নিজের পরিবার কাউকে চিনতে পারে না। তাই আল্লাহ বলেছে যারা ঈমানদার হয় ওয়ালাউ কানু আবাহুম, যদিও তাদের পিতা হোক না কেন, আও আবনাহুম, যদিও তাদের সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম, যদিও তাদের ভাই হোক না কেন, আও আশিরাতাহুম, যদিও পরিবারের কেউ হোক না কেন, ওরা আল্লাহ ছাড়া আর কাউকে চেনে না। জোরে বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ পাক তাদের অন্তরটাকে আরো মজবুত করে দিয়েছেন। জোরে বলেন আমরা দুনিয়াতে কি করি? হ্যাঁ, দুনিয়াতে কি করি? ভাই বোন মা আত্মীয় স্বজন যেই হোক না কেন আমরা অতটা গুরুত্ব দিই না। হ্যাঁ, নিজের বাড়ির মা নিজের বাড়ির বোন বিপর্যয় চলে আমরা তাকে বলতে পারিনি, বলতে পারিনি। নিজের বাড়ির ভাইটা, নিজের বাড়ির বোনটা, নিজের বাড়ির চাচাটা, নিজের বাড়ির আব্বাটা লোনের টাকা নিয়ে তুফান করে দিচ্ছে, তাকে বলতে পারিনি। বলতে পারি? বলতে পারিনি। তুফান করে দিচ্ছে, ব্যবসা করছে তুফান করে দিচ্ছে, বলতে পারিনি। আল্লাহ এমনি বলেছেন যারা ইমানের ক্ষেত্রে, যারা ইসলামের ক্ষেত্রে, আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে যারা বাপ ভাই বোনকে কাউকে চেনে না, হক কথাটাই বলবে, এমনি বলেছেন আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ তাদের জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন যা তলদেশ থেকে নহর প্রবাহিত হচ্ছে। সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ পাক খুশি, আল্লাহ পাক সন্তুষ্ট। কারণ সাহাবারা কোরআনকে চিনেছে, সাহাবারা আল্লাহকে চিনেছে, সাহাবারা নবীকে চিনেছে। তাই আল্লাহ পাক রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। ওয়া রাদওয়ান, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর দল, এরাই হলো আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। শুনে নাও, জেনে নাও, যারা আল্লাহর দল হয় এরাই হলো সফলকামী হয়। যারা আল্লাহর দলে হয়ে যায়, যারা সাহাবীদের দলভুক্ত হয়, যারা নবীর দলভুক্ত হয়, যারা কোরআনের কথা শোনে, যারা নবীর কথা শোনে, যারা আল্লাহ পাকের কথা শোনে, এটাই হলো আল্লাহ পাকের দল। এই আল্লাহ পাকের দলের ব্যাপারে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। নিজের ভাইকে বলতে পারি না, নিজের ভাইকে নামাজ পড়ে না বলতে পারি না, নিজের বোনটা নামাজ পড়ে না বলতে পারি না, নিজের পরিবারটা নামাজ পড়ে না বলতে পারি না, নিজের পরিবার মিথ্যাবাদীতে জড়িত বলতে পারি না, নিজের পরিবার সুদের সঙ্গে জড়িত বলতে পারি না, নিজের পরিবার লোনের সঙ্গে যুক্ত বলতে পারি না, নিজের ভাই মদপানের সঙ্গে জড়িত বলতে পারি না। আমরা কোরআনকে কতটা গুরুত্ব দেই আর তারা গুরুত্ব দেয়। আমরা কোরআনটাও আসলে কোরআনকে গুরুত্ব দেব কি? কোরআন তো পড়তেই জানি না, কোরআন তো বুঝতেই জানি না, কোরআন বুঝতেই তো জানি না। কত সহজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বলা হয়েছে, একজন মানুষ হযরত ওমরের কাছে এসে অভিযোগ করছে। কি অভিযোগ? যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের মতন করে কোরআন পড়াচ্ছে। কি পড়াচ্ছে? নিজের মতো করে কোরআন পড়াচ্ছে।
সেই মানুষটার জবাবে হযরতে উমর বলেছিলেন, দুর্ভাগা, তোর কপালটাই দুর্ভোগ, ধ্বংস হয়ে যা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের থেকে পড়ান না, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ পাকের তারতিল অনুযায়ী পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল আমরা কোরআন পড়ি কিভাবে? আজকাল আমাদের কোরআন পড়া হয় ওইভাবেই, যে যেখানে কোথায় টান আছে, কোথায় কি আছে, কোথায় গুন্না আছে, কোথায় ইকফা আছে, কোথায় কার কি তাজবিদ আছে, কিছুই জানি না। অথচ কোরআন বলেছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আমাদের মনে রাখা উচিত যে কোরআনটা তারতিলের সঙ্গে, কোরআনটা শুদ্ধতার সঙ্গে আমাদের পড়তে হবে। আমরা সেটা পারি না। রাসূলুল্লাহ দুঃখিত হয়ে একটা হাদিস বলেছে। কি বলেছে? খুব দুঃখের সঙ্গে বলেছে। আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মতি শুনে নাও, ও আমার উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মতিদের দেখা যাবে, আমার উম্মতিদিগকে দেখা যাবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলামের কেবলমাত্র নামটাই বাকি থাকবে, ইসলামের কেবলমাত্র নামখানাই বাকি থাকবে। লা ইয়াবকা মিনাল ইসলামি, ইসলামের কিছুই বাকি থাকবে না, ইসলামের কিছু বাকি থাকবে না, কেবল নামটাই থাকবে। নবী কথাটা কি ভুল বলেছেন? হ্যাঁ, একটু বলেন। ইসলামের কিছু বাকি থাকবে না, নামটাই বাকি থাকবে। কি করে থাকে? ইসলামের হুকুম আহকাম থাকবে না, কেবল নামটাই থাকবে। মানতে চাইবে না, নামটাই থাকবে। নাম তো মুসলমান, আব্দুল জব্বার, মোহাম্মদ রেজাউল ইসলাম, নাম আছে না? হ্যাঁ, আব্দুর রাজ্জাক নাম আছে না? ওই আব্দুর রাজ্জাক কোরআন পড়তে পারে না, ওই রেজাউল ইসলাম কোরআন পড়তে পারে না। ওই রেজাউল ইসলাম যদি কোরআনই না পড়তে পারে, তাহলে নামাজের ভিতরে ফরজ হলো কোরআন পড়া। এই ফরজ না? নামাজের ভিতরে সূরা পড়া কি? সূরা মানে শুধুই আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত ওই কটাই সূরা? হ্যাঁ, পুরোটাই তো কোরআনের। সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, এরকম করতে 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 100 সূরা আছে না? নাই আছে না? তাহলে যেখান থেকেও তো তেলাওয়াত করতে হবে। আবার নামাজের ভিতর তেলাওয়াতটা কি? নামাজের ভিতর তেলাওয়াতটা, নামাজের ভিতর মানে তেলাওয়াতটা খুব সুন্দর হওয়া চাই, ভালো হওয়া চাই। কেন? খোদ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর কোরআন তেলাওয়াত করছেন, আর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াতটা কেমন তেলাওয়াত, তাই নবী শুনছেন। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কোরআন তেলাওয়াতটা নবী শুনতে শুনতে দেওয়ানা হয়ে গেলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত কেন শোনেন? আল্লাহ নবী ওই সময় জবাবে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াতটা এত সুন্দর, তেলাওয়াতটা এত সুন্দর, নামাজের ভিতরে তেলাওয়াত করে, আমি নবী ওই তেলাওয়াতটা শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। কোরআনের প্রতি আমার ভালোবাসাটা আরো বেড়ে যায়। তাই আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের নামাজের তেলাওয়াতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। জোরে বলবেন না? তার মানে কি? তেলাওয়াতটা খারাপ হওয়া চাই না ভালো হওয়া চাই? একটু বলেন। শুদ্ধতা হওয়া চাই না অশুদ্ধতা হওয়া চাই? আর নামাজে কেরাত পড়া কি? কি বলেছি? ফরজ। ফরজ যদি ঘাটতি হয়, নামাজ কি হয়? নামাজ বাতিল হয়। নামাজের যদি ওয়াজিব ছেড়ে যায়, সহসেজদা দিলে আদায় করার সুযোগ থাকে, কিন্তু ফরজে ঘাটতি হলে নামাজ আদায় করার সুযোগ থাকে না, ফের দৌড়ে পড়তে হয়।
যারা কোরআন পড়তেই পারেনি, একটা বারের জন্য অনুশোচনা করেছি, কোরআন তো পথ দেখিয়েছে, কোরআন আমাদের পথ দেখিয়েছে। হ্যাঁ, একবারের জন্য মনে হলো না যে কোরআনটাকে আমাকে শিখতেই হবে? মনে হলো না? নবী যে বলেছেন যে ইসলামের কিছু বাকি থাকবে না, কোরআনই তো পড়তে পারিনি, ইসলামের কিছু বাকি থাকবে না, নামাজ পড়ি না, শুধু জুমার দিন আসলে পরে নামাজ মনে করি, জুমার দিন আসলে শুধু জুমার নামাজের কথাটাই মনে করি, শবে বারাত, লাইলাতুল কদর, রমজান মাস আসতে পরে নামাজের কথা মনে করি, বাকি নামাজের কথা মনে হয় না। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে ওই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে যাবে। যদি বলবেন না, হুজ্জাতান ওয়া বুরহানান ওয়া নাজাতান, কিয়ামতের ময়দানে দলিল হয়ে যাবে, নামাজ দলিল হয়ে যাবে। দলিল মানে এটা কথা বলেন, দলিল মানে আরে জান্নাতে থাকবো তার একটা দলিল লাগবে না? লাগবে না? দুনিয়াতে ঘর করি, অন্যের জায়গাতে করি, একটু কথা বলেন, এই অন্যের জায়গাতে ঘর করি, ওই অন্যের জায়গায় ঘরটা খাড়া করেন দিন, 10 লাখ টাকা 12 লাখ টাকা খরচা করে অন্য জায়গায় ঘরটা বানান, সে ছেড়ে দেবে? কি হবে? ঘর ভেঙে নিতে হবে না? দুনিয়াতে যদি অন্য জায়গায় ঘর না করি, এটাই যদি আমার বিবেক থাকে, তাহলে জান্নাতে দুনিয়াতে ঘর করতে গেলে নিজের জায়গায় করব, তার দলিল থাকা চাই। এই থাকা চাই না? চাই না? একটু কথা বলেন, থাকা চাই না? আল্লাহ নবী ওই জন্যই বললেন, যে ব্যক্তি নামাজ আদায় করে ওই নামাজ তার জন্য দলিল হয়ে যায়। দলিলটা অন্য কোনো কিছু নয়, আমরা জানি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যে জান্নাতে প্রবেশ করব ওই জান্নাতের দলিল প্রয়োজন আছে, ওই জায়গার দলিল প্রয়োজন আছে। তাই তো নবী আবার জানিয়েছেন, ওই নামাজ তার জন্য নূর হয়ে যাবে, ওই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওই নামাজটা তার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। দুনিয়াতে যদি নামাজ না পড়ি, দুনিয়াতে যদি নামাজটা পড়তেই না জানি, দুনিয়াতে যদি এর সিস্টেম না জানি, দুনিয়াতে যদি এর পদ্ধতি না জানি, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কি? নিজেরাই বলেন, এই কবুল হবে? যে জিনিস কবুল হবে না ও জিনিসের গ্যারান্টি কি আছে? আছে? কথা বলে না গো, আছে? সিস্টেম পদ্ধতি জানার প্রয়োজন আছে না? না, আপনি চাষ করবেন, এলাকায় চাষ হয় তো, এখন কিসের চাষ? এখন কি আছে? তাহলে ওই যে বোরো ধান, যে ধরেন ধান চাষ করেন, উচ্ছে চাষ করেন, আলু চাষ করেন, পটল চাষ করেন, এখন পটল চাষের জন্য তো আপনার উপরে রাখতে হবে না, পটলটা সব শুধু চাপা দিয়ে দেবেন। একটু কথা বলেন, এখন কুমড়ো চাষ করবেন, এখন কুমড়ো চাষ করবেন, যদি কুমড়োটা ভালোভাবে চাষ না করেন, তার পদ্ধতি যদি না জানেন, পারবেও? কথা বলেন। আলু চাষ যদি বর্ষাকালে করি তাহলে কি হবে? পদ্ধতি জানার প্রয়োজন আছে না? নাই? আলু চাষ করার পদ্ধতি আসতো, এ কথা বলে না কেন? পদ্ধতি আছে না? বর্ষাকালে আলু চাষ করলে কি হয়? এই কদিন পানি হলো না, 1-2 দিন পানি হলো না, হঠাৎ করে আলুর দাম বেড়েছে না কমেছে? হ্যাঁ, 700 টাকা ছিল, হলো কত? 960 টাকা। এদিকে কত আমি জানি না, হলো 960। তার মানে কি মাঝখানে যাদের আলু চাষ ছিল সেগুলো নষ্ট হয়েছে। কি হলো? নষ্ট হলো। পদ্ধতি জানেন, সিস্টেম না জানলে পরে যদি বর্ষাকালে আলু চাষ করি তাহলে অবস্থা খারাপ হবে না? হবে না? হ্যাঁ, তাহলে দুনিয়াতে ইসলাম নিয়ে চলবো, ইসলামের পদ্ধতি যদি না শিখি উপায়টা কি হবে এবার বলে? এই পদ্ধতি সিস্টেম শেখার ব্যাপার আছে তো?
আমি সেই ভাঙড় থেকে এখানে আসবো, এখন যদি রাস্তা না চিনি, রাস্তা আসতে পারবো? আমি সেই জন্যে আপনাদের ইমাম সাহেবকে বলেছি আমাকে একটা লোকেশন দেন। আমি লোকেশনটা মেরে দিলাম, চুপচাপ মেরে গাড়িতে বসে রয়েছি, লোকেশন আমাকে পৌঁছে দিয়েছে। তার মানে ওই লোকেশনটা জানার সিস্টেম আমি জানি, তাই পৌঁছাতে পেরেছি। জান্নাতে থাকবো, দুনিয়াতে অন্যের জায়গায় ঘর করি না এটা আমরা জানি, দুনিয়াতে অন্যের জায়গাতে ঘর করি না এটা আমরা জানি, এ কথাটা আমাদের জানা আছে। দুনিয়াতে ঘর করবো, দুনিয়াতে থাকবো, দুনিয়াতে আনন্দের সঙ্গে কাটাবো, সবকিছু আমার জানা আছে। এ পদ্ধতি যদি জানাই থাকে, আল্লাহ পাকের নিয়ামতুল জান্নাত, ওই জান্নাতে থাকার যদি সিস্টেম পদ্ধতি দুনিয়া থেকে না শিখে কি হবে বলেন? আল্লাহ নবী ওই জন্য বলেছেন, যারা নামাজ পড়ে না, নামাজের পদ্ধতি যারা জানে না, ওই নামাজ কিয়ামতের ময়দানে ওয়ালা হুজ্জাতান, ওই নামাজ কিয়ামতের ময়দানে দলিল হবে না, ওয়ালা নূরান, ওই নামাজ কিয়ামতের ময়দানে ওর জন্য নূরও হবে না। ওই নামাজ কিয়ামতের ময়দানে নূরও হবে না। তাহলে নামাজের কেরাত পড়তে জানি না, কেরাত মানে সূরা পড়তেও জানি, কিন্তু পদ্ধতি সিস্টেম জানি না, শুদ্ধতা জানি না। অথচ আল্লাহর কোরআন বলেছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনটাকে তেলাওয়াত করতে হবে তারতিলের সঙ্গে, শুদ্ধতার সঙ্গে। তেলাওয়াত যদি শুদ্ধতার সঙ্গে কেবল তেলাওয়াতের সময় হয়, নামাজের মধ্যে তো কি তেলাওয়াত শুদ্ধ লাগে না? লাগবে না? তাহলে ওখানেও আমার শুদ্ধতা লাগবে, তারপরে নামাজ কবুল হবে। কারণ তিলাওয়াত যেটা নামাজে পড়বো ওটা শুদ্ধতা চাই। তাই নবী বলেছেন, নামাজ তো পড়তে জানি না, নামাজের পদ্ধতিও জানি না, হজ করতে হয় সে পদ্ধতিও জানি না, লোকে সব হাজি সাহেব বলে তাই হজ করে আসছি, রমজান মাসে রোজা রাখতে হয় তাই রাখি, কিন্তু পদ্ধতি সিস্টেম জানি না। তাহলে ইসলামের হুকুম আহকাম বাকি রেখেছি, কিন্তু আমি নাম আছে ইসলাম আমার নাম আছে, ইসলামটাও নাম আছে, আছে না? নবী আমার জানিয়েছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের কিছুই বাকি থাকবে না, কেবলমাত্রই নামটা বাকি থাকবে। এটা নবী আফসোস করেছেন না খুশি হয়ে বলেছেন? আফসোস করেছেন না খুশি হয়ে বলেছে? অথচ এই কোরআনটাকে আমাদের ঘরে পৌঁছানোর জন্য ওই আবু বাদার কথা বলছিলাম, নিজের আব্বাকে হত্যা করে দিয়েছে। এই কোরআনটাকে পৌঁছাতে গিয়ে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই পরিবারের হযরত আম্মার, একই পরিবারের হযরত সুমাইয়া এই কোরআনের জন্য জীবন দিয়েছে। হযরত সুমাইয়া নিজের ছেলে হযরত আম্মার, হযরত আম্মারের আব্বা ইয়াসার, এই আব্বা আম্মা সন্তান তিনজনকে একই গাছে বাঁধা হলো। হযরত ইয়াসার, হযরত আম্মার, হযরত ইয়াসার, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইয়াসার সঙ্গে মা জননী হযরত সুমাইয়া একই গাছেতে বাঁধা হলো। বাঁধার পরে দেখতে পাওয়া গেল হযরত সুমাইয়াকে তারা শহীদ করে দিল সন্তানের সম্মুখে, নিজের স্বামীর সম্মুখে। এবারে দেখতে পাওয়া গেল হযরত ইয়াসারের একটা পায়ে দড়ি বাঁধলো, হযরত ইয়াসারের আরেকটা পায়ে দড়ি বাঁধলো। কোরআনটাকে আমাদের ঘরে পৌঁছাতে গিয়ে হযরত ইয়াসারের দুই পায়ে দুটি দড়ি বেঁধে দুটি ঘোড়ার পিছনে বেঁধে দেওয়া হলো। ওই দুটি ঘোড়াটাকে দুই দিকে চালিয়ে দেওয়া হয়েছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান থেকে চিরে দুখণ্ড হয়ে গিয়েছে। কোরআনের জন্য তো জীবন দিতে হয় না, কোরআনের জন্য তো বিবি বাচ্চাকে
হারাতে হয় না, ইসলামের জন্য নিজেদের জীবন দিতে হয় না, কিছুই দিতে হয় না। সেই কোরআনটা শিখতে পারলাম না, সেই কোরআনটা জানতে পারলাম না, ইসলামের পদ্ধতিও জানলাম না। আল্লাহ নবী ওই জন্যই কাঁদলেন, নবী আমার কাঁদতে লেগেছেন, কাঁদতে কাঁদতে বললেন, ও সাহাবীরা শুনে নাও, আমি নবী জানিয়ে দিলাম, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের কিছুই বাকি থাকবে না, কেবল নামটাই বাকি থাকবে। আমাদের জন্য এত কষ্ট করলাম না, আপনাই কবর দিতে লেগেছি, আমরাই কবর দিতে লেগেছি। দিতে লেগেছি না লাগেনি? একটু কথা বলে, লেগেছি না লাগেনি? তাহলে আমাদের মনে রাখা দরকার, নবী যে আফসোস করে বলেছেন, এটা খুশি হয়ে নয়, এটা খুশি হয়ে, আচ্ছা, এটা কখনো খুশি হয়ে নয়, কি হয়ে নয়, খুশি হয়ে নয়। আল্লাহ নবী পরের অংশে জানিয়েছে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলু, ও আমার সাহাবীরা শুনে নাও, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, যে সময় আমার উম্মতিকে দেখা যাবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি, কোরআনের কিছুই বাকি থাকবে না, ইল্লা রাসমুহু। এই কোরআনের যে কালো লেখা আছে না, এই রসমুহু মানে ওই যে কালো লেখাগুলো, ওই দাগগুলো, ওই দাগগুলোই বাকি থাকবে। তার মানে কোরআনের হুকুম আহকামও বাকি থাকবে না, আর রাখবে না। অথচ কষ্টের ইসলাম, অথচ কষ্ট করা আমাদের ঘর পর্যন্ত পৌঁছেছে, কেবল সেই দাগটাই, সেই লেখাগুলো বাকি থাকবে, হুকুম আহকাম মানবে না। আমরা তো লেখা পড়ি, লেখা দেখি, তাও পড়তেও জানি না, দেখতেও জানি না। সবে বরাত আসলে পরে পড়ার কথা মনে করি, শিখতেও জানি না। নবীটা আফসোস করে বলেছেন না খুশি হয়ে বলেছেন? একটু কথা বলে। তাহলে কোরআন যখন পথ দেখিয়েছে, কোরআন যখন এ কথা বলে দিচ্ছে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী, তাহলে আমাদের কোরআনের কথা অনুযায়ী ফেরার প্রয়োজন আছে না নাই? মনে মনে হচ্ছে তাহলে জীবনটা বরবাদ হয়ে গেল, এই মনে মনে হচ্ছে জীবনটা বরবাদ হয়ে গেল, এই মনে হচ্ছে? একটু কথা বলে। জীবন এখনো বরবাদ নয়, কারণ ফিরে আসার জন্য ওই কোরআন আবার পথ দেখাচ্ছে। অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, ওই কোরআন আবার পথ দেখাচ্ছে। এ কি করছে? একটু কথা বলে। ওই কোরআন আবার পথ দেখাচ্ছে। কোরআন কি পথ দেখাচ্ছে? অন্যায় করে ফেলেছো, অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আবার কোরআন পথ দেখাচ্ছে, তওবার পথ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই খুশি হয়েছেন না হননি? একটু কথা বলে। খুশি হয়েছেন? অনেকে হয়তো খুশি হননি, মনে মনে ভাববেন মুফতি আব্দুল মাতিন সাহেব হয়তো ফুরফুরা বিরোধী। এই বলে না, বলে না, হ্যাঁ বলে না, বলে না। ফুরফুরা বিরোধী যদি হয়ে থাকে, জিন্দেগি জীবনে এই তো বয়স হয়ে গেল ওনার, একটা মশলা, এক পিস মশলা হানাফি মাযহাবের বিরুদ্ধে, আর দাদা হুজুর কেবলার আদর্শের নীতির একটা নীতি আদর্শের একটা খুঁজে দেখাবেন। ওই লোকটা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, এনাদের ভিতরে একটা খুঁজে দেখাবেন। যদি পান তখন আমার নাম্বারটা নিয়ে তখন বলবেন, আর আপনাদের ইমাম সাহেব রয়েছে, একটা প্রমাণ করাতে পারবেন না। দাদা হুজুরের নীতি আদর্শটাই হলো, নীতি আদর্শটাই মানা। তা না হলে দাদা হুজুর কেবলা শেষে তো ওসিয়াত লিখে গেছেন, জানে অবস্থা খুব খারাপ হবে, জানে কি হবে, অবস্থা খুব খারাপ হতে পারে, তাই তিনি শেষে জীবনের শেষ টাইমে